আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে নিউ উইন্ডো কিছু বেসিক ফাংশন। তার জন্য সবার আগে আমাদের নিউ উইন্ডোকে ওপেন করতে হবে। নিউ উইন্ডো ওপেন হওয়ার পর সবার আগে ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট এটাকে সিলেক্ট করলে এই অপশানটা আসে। তো আমরা সবার প্রথম অপশান এমটিকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে কোনো ফোল্ডারকে চেনাতে হয় বা বানাতে হয় যার সাহায্যে আমাদের নিউ উইন্ডোর প্রজেক্ট সেখানে গিয়ে সেভ করা যায়। তো সবার আগে আমি এখানে ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করছি ক্রিয়েট করে। এখানে নাম দিতে হয়, নাম দিচ্ছি ডেমো। তো এইভাবে আমাদের প্রজেক্ট তৈরি হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে না? হ্যাঁ। তো এবার আমরা যেটা করব ওকে। তো ওকে করার পর আমাদের প্রজেক্ট এখানে ওপেন হয়ে গেছে। এইভাবে সবার আগে প্রজেক্টকে তৈরি করতে হয়। করার পর অডিও ফাইলকে এখানে ইম্পোর্ট করতে হয়, যে ফাইলকে আমরা এডিটিং বা লেয়ারিং বা যে কোনো কিছু পারপাসের জন্য ব্যবহার করার জন্য যা যা আমাদের দরকার, তার জন্য কোনো তো ফাইল একটা দরকার। তো সেই ফাইলটাকে এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য সবার আগে আমরা ফাইল এই অপশানে গিয়ে সিলেক্ট করার পর ইম্পোর্টের মধ্যে যে অডিও ফাইল এই অপশানে গিয়ে ক্লিক করলেই যেখানে লোকেশন চাইবে যে কোথায় ফাইল আছে সেটাকে নিয়ে আসতে হবে। বা এর শর্টকাট কি হচ্ছে, এখানে F9কে মারলেও ডাইরেক্ট একই অপশানে আসবে। তো আমি এখানে সিঙ্গেল ক্লিক করছি। তো এবারে দেখা যাচ্ছে যে জায়গা চাইছে যে কোন জায়গা থেকে আমি ফাইলটা নেব, কোন ফাইল। তো আমি এখান থেকে মাই কম্পিউটার করলাম। খোলার পর আমার সাপোজ ই ড্রাইভে অডিও ফাইল রাখা আছে। ই ড্রাইভে সিলেক্ট করার পর এখানে অডিওর পরে আমি মিউজিক, সাপোজ এখানে কিছু আমার ফোল্ডার রাখা আছে। তো এটাকে ওপেন করছি। করার পর থার্ড অপশান এরকমভাবে চেনাতে হয়। চেনানোর পর যেটা আমাদের প্রয়োজন, সাপোজ আমি প্রথমটাকে নিয়ে জাস্ট টেস্টিং পারপাস দেখাচ্ছি, ওপেন করলাম। এরপরে যেটা করতে হয় সেটা প্লে কিভাবে করব, তার জন্য কম্পিউটারের স্পেস এই কিটাকে প্রেস করলেই এখানে প্লে বা স্টপ হয়। প্লে করে শোনাচ্ছি। এরপরে যেটা যাব সেটা হচ্ছে এখান থেকে কিভাবে ফাইলকে সেভ করতে হয়। তো দেখা যাচ্ছে এটা অনেক বড় ফাইল, আমরা শুধুমাত্র এই কাছ থেকে দেখাচ্ছি। এটা অনেক বড় ফাইল, আমরা শুধুমাত্র এখন এইটুকুনি জায়গার মধ্যে রয়েছি। দেখা যাচ্ছে কত বড় ফাইলটা? হ্যাঁ। তো এবার যেটা করতে হবে সেটাকে পুরো ফাইলটাকে একসঙ্গে দেখার জন্য এটাকে ছোট করতে হয়। তার জন্য আমরা অনেকভাবেই কাজ করতে পারি। সাপোজ এখানে ক্লিক করে ধরে ওপর নিচে করলেও ছোট বড় হয়। বোঝা যাচ্ছে? সেকেন্ড এই অপশান, এটাকে বাড়ালে কমালেও আমাদের ট্র্যাক বাড়বে বা কমবে। এইভাবে আমরা বেসিক জিনিসগুলো করতে পারি। তো এখানে নিজের ইচ্ছে মতো বাড়ানো কমানোর জন্য আমি একটু বাড়িয়ে দেখাচ্ছি। সবার আগে ফাইলকে সিলেক্ট করতে হয়। সিলেক্ট না করা থাকলে এই অবস্থায় থাকে। সিলেক্ট করার পর জাস্ট ফাইলের ওপরে গিয়ে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যায়। এখানে রেড অপশান দেখাচ্ছে যে এতখানি সিলেক্ট হয়ে রয়েছে। এইবার যেটা করতে হয়, সেভ করার জন্য সবার আগে কম্পিউটারের পি কিকে প্রেস করতে হবে। তো অলরেডি এটা সিলেক্ট হয়ে গেছে দেখা যাচ্ছে। এইবার যেটা করতে হয় এক্সপোর্ট করার জন্য ফাইলে গিয়ে এক্সপোর্ট অপশানে গিয়ে অডিও মিক্স ডাউন, এর শর্টকাট কি হচ্ছে F10। তো অডিও মিক্স ডাউনে মারার পর সবার আগে এই জায়গায় গিয়ে নাম দিতে হয়। নাম দেওয়ার পর
সেকেন্ড অপশান হচ্ছে এখানে গিয়ে আমি কোথায় ফাইলটাকে সেভ করতে চাই সেই ডেস্টিনেশন জায়গা চেনাতে হয়। তার জন্য এইখানে গিয়ে ক্লিক করে যেখানে আমি সেভ করতে চাই, সাপোজ ডেস্কটপে করলে ডেস্কটপে, প্রয়োজন মতো যেখানে ইচ্ছে যায় সেভ করা যেতে পারে। থার্ড অপশান হচ্ছে কোন ফাইলে আমি সেভ করতে চাই। এখানে ক্লিক করলেই দেখা যাবে অনেক ফাইল আছে এখানে, প্রয়োজন মতো আমাদের যেটা যখন দরকার তখন সেটা ইউজ করতে পারি। বেসিক হচ্ছে ওয়েব ফাইল, সাধারণত ম্যাক্সিমাম কাজ আমরা ওয়েব ফাইলেই করি। ফোর্থ অপশান আসছে এইটা, আমরা কেমনভাবে সেভ করতে চাই, স্টিরিও, মোনো, তো সেটা এখান থেকেই সিলেক্ট করা যায়। স্টিরিও আউট এখানে সিলেক্ট আছে, আর মোনো এক্সপোর্ট এটাকে যদি আমরা অন করি তো সবসময় ফাইল মোনো হিসাবে সেভ হবে। এইখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সিস্টেম রেট, এটা অনেকটা রেজুলেশনসের মতো কাজ করে ক্যামেরার। তো এখানে বেশি কিছু আমরা করব না, 41 কিলো হার্টজ হচ্ছে ইউনিভার্সাল, এটাই রাখবো, আর 16 বিটও হচ্ছে ইউনিভার্সাল, এটাকেই সিলেক্ট করে রাখবো। এখানে কিছু আমরা চেঞ্জ করছি না। করার পর এখান থেকে এক্সপোর্ট করলেই আমাদের ফাইল যথারীতি সেভ হয়ে যাবে। আমি এক্সপোর্ট করেই দেখাচ্ছি। তো এই নামে সেভ হয়েছে দেখা যাচ্ছে, যেহেতু আমি কোনো নাম চেঞ্জ করিনি। আগের যে ফাইলটা আমি সেভ করেছিলাম তার নামটা এখানে আসছে। তো ডেস্টিনেশন টেস্ট ভিডিওতে গিয়ে সেভ হয়েছে। হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি ক্লোজ করব। প্রজেক্টকে সেভ করার জন্য ফাইলে যাব, যাওয়ার পর সেভ অ্যাসে যাব। সেভ অ্যাসে যাওয়ার পর যেখানে আমরা এই প্রজেক্টটা খুলেছিলাম না, সেই ফোল্ডারের ভেতরে ও নিজেকে সেভ করার অপশান ফার্স্টে দেবে। এখানে নাম দিতে হবে, আমি নাম দিয়ে দিলাম ডেমো। তো আমাদের প্রজেক্ট সেভও হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা কি কি সেভ করলাম? একটা অডিও ফাইল আর একটা প্রজেক্ট। সবার আগে অডিও ফাইল এখানে দেখা যাচ্ছে, এই নাম দিয়ে সেভ করেছিলাম। নামটা তো আগে রয়েছে কিন্তু ফাইলটা এটাই বাজছে, যেহেতু আমি ওখান থেকে আর নাম চেঞ্জ করিনি। আচ্ছা, এবার হচ্ছে যে প্রজেক্টটাকে সেভ করেছিলাম সেটা আসছে এখানে ডেমো। এই যে আমি ইচ্ছে করলে এখান থেকে ডাইরেক্ট ক্লিক করেও সোজা সেম অপশানে গিয়ে ওপেন করতে পারি। তো আমাদের ফাইল যথারীতি ওপেন হয়ে গেছে। ইচ্ছে করলে চালিয়েও দেখা যেতে পারে যে অবস্থায় সেভ করেছিলাম সেই অবস্থায় বাজছে কিনা।